হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন একটি দেশ নিয়ে যে দেশে কোনো সমুদ্র নেই, যে দেশের স্কুল, কলেজে এবং অফিসে কফি ব্রেক দেওয়া হয়, যে দেশে জন্ম নিয়েছে হিটলার, যে দেশের নাগরিকদের মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করা হয়েছে শুধুমাত্র ডিসিপ্লিন সম্পন্ন নাগরিক হওয়ার জন্য, যেখানে সাধারণ শ্রমিকদের বছরে 5 থেকে 7 সপ্তাহ লিভ উইথ পে দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ইউরোপীয় উন্নত আয়ের দেশ অস্ট্রিয়া সম্পর্কে। অস্ট্রিয়া দেশটির অফিসিয়াল নাম হলো রিপাবলিক অফ অস্ট্রিয়া এবং এই দেশটি সেন্ট্রাল ইউরোপের দক্ষিণ দিকে অবস্থিত একটি ল্যান্ডলক কান্ট্রি। এই দেশটির উত্তর পূর্ব দিকে অবস্থিত দেশটির নাম হলো স্লোভাকিয়া, উত্তর দিকে অবস্থিত দেশটির নাম হলো চেক রিপাবলিক, দক্ষিণ দিকে অবস্থিত দেশগুলোর নাম হলো স্লোভেনিয়া এবং ইতালি, পশ্চিম দিকে অবস্থিত দেশগুলোর নাম হলো সুইজারল্যান্ড এবং লিechtenstein, পূর্ব দিকে অবস্থিত দেশটির নাম হলো হাঙ্গেরি এবং উত্তর পশ্চিম দিকে অবস্থিত দেশটির নাম হলো জার্মানি। এই দেশটির সম্পূর্ণ আয়তন হলো প্রায় 83,879 বর্গ কিলোমিটারের কাছাকাছি এবং এখানকার জনসংখ্যা হলো প্রায় 89,35,000-এর আশেপাশে। অর্থাৎ জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বিচার করলে এই দেশে প্রতি বর্গ কিলোমিটার অঞ্চলে প্রায় 106 জন মানুষ বসবাস করে। মধ্য ইউরোপের এই দেশেও আপনি নানান জাতিগত গোষ্ঠীর লোকদের দেখতে পাবেন, তবে এই সমস্ত জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে প্রায় 82% মানুষই হলেন অস্ট্রেলিয়ান। এছাড়াও এখানে কিছু জার্মানিয়ান জনগোষ্ঠীর মানুষের দেখতে পাওয়া যায়। এই দেশটির সবচেয়ে বড় ধর্ম হলো খ্রিস্টান ধর্ম এবং এই দেশের মোট জনসংখ্যার প্রায় 69% মানুষই খ্রিস্ট ধর্মের অনুসারী। এখানের 22% মানুষই কিন্তু নিজেদেরকে কোনো বিশেষ ধর্মের অনুসরণকারী হিসেবে মানতে চান না। এই দেশের প্রায় সমস্ত ভাষাকে সম্মান করা হয়, কিন্তু দৈনন্দিন জীবনের সুবিধার্থে এখানে অস্ট্রিয়ান, জার্মানি, স্লোভেনিয়া, হাঙ্গেরিয়ান এবং ক্রোয়েশিয়া ভাষা ব্যবহারের সব থেকে বেশি মাত্রায় করা হয়। তবে এখানে মূলত অস্ট্রিয়ান এবং জার্মানি ভাষাকে এখানকার রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই দেশে মূলত ফেডারেল পার্লামেন্টারি রিপাবলিক টাইপের, অর্থাৎ এই দেশের প্রেসিডেন্টকে দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে মানা হয়। এই দেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহরের নাম হলো ভিয়েনা এবং এখানকার জাতীয় মুদ্রা হলো ইউরো। অস্ট্রিয়া এমন একটি দেশ যে দেশটিতে আপনি কোনো রকম সমুদ্র দেখতে পাবেন না। আসলে যেহেতু এই দেশটি একটি ল্যান্ডলক কান্ট্রি, তাই এই দেশে কোনো সমুদ্র তট নেই, কিন্তু আপনারা যারা প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ অস্ট্রিয়া এমন একটি দেশ যেখানে সবুজের কোনো কমতি নেই। এখানে আপনি চারদিকে সবুজের সমারোহ দেখতে পাবেন। অস্ট্রিয়ার প্রায় 62% অঞ্চলে শুধুমাত্র আল্পস পর্বত দখল করে রেখেছে। তাই আপনি যদি ছুটি কাটানোর জন্য একটু পার্বত্য অঞ্চল পছন্দ করে থাকেন, তাহলে অস্ট্রিয়া আপনার জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন বলা যেতে পারে। প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে অস্ট্রিয়ার ক্লাসিক্যাল মিউজিকের প্রশংসা অবশ্যই করা উচিত। অস্ট্রিয়ার ক্লাসিক্যাল মিউজিকের যথেষ্ট কদর করা হয়। এক কথায় বলতে গেলে অস্ট্রিয়াতে ক্লাসিক্যাল মিউজিকের সমাহারও বলা যায়। পৃথিবীতে শ্রেষ্ঠ কিছু ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের জন্মস্থান এই অস্ট্রিয়ায়। জোসেফ হাইডেন, ফ্রান্স লিজেস্ট, জোহান স্ট্রোজ এবং ফ্রান্স স্কোবার্টের মতো কিছু বিখ্যাত ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের জন্ম অস্ট্রিয়াতে হয়েছে। আপনি যদি কফি প্রেমিক হয়ে থাকেন, তাহলে অস্ট্রিয়া আপনার জন্য একটি আদর্শ স্থান হয়ে উঠতে পারে, কারণ অস্ট্রেলিয়ার লোক দৈনন্দিন জীবনে ব্যাপক মাত্রায় কফি পান করে থাকে। এই কারণে অস্ট্রিয়াতে আপনি অনেকগুলো কফি হাউসের সন্ধান পেয়ে থাকবেন। আর তার থেকেও বড় কথা হলো, প্রতিদিন দুপুর 3টার সময় প্রায় অফিসে বাধ্যতামূলকভাবে কফি ব্রেক দেওয়া হয়। এই কফি ব্রেকের সময় অস্ট্রিয়ার যাবতীয় স্কুল, কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে অফিসের কর্মচারী সবাই কোনো না কোনো কফি হাউসে গিয়ে কফি খেয়ে থাকেন। অস্ট্রিয়াতে যে কোনো ধর্মের মানুষকে এবং যে কোনো ধর্মকে প্রচন্ড মাত্রায় শ্রদ্ধা করা হয়। এমনকি অস্ট্রিয়ার যে কোনো শিশুর 14 বছর বয়স পার করার পর থেকে নিজের পছন্দ মতো ধর্মকে নির্বাচন করে নিতে পারে। ওই সমস্ত শিশুকে নিজেদের ধর্মীয় শিক্ষাকে পূরণ করার জন্য অস্ট্রিয়ার প্রশাসন অর্থ সাহায্য করে থাকে। যেখানে বর্তমানে সারা পৃথিবী জুড়ে ধর্মকে নিয়ে এত মারামারি, এত হানাহানি চলে, সেখানে অস্ট্রিয়ার প্রকৃত ধর্মনিরপেক্ষতার একটি প্রকৃত উদাহরণ। অস্ট্রিয়া একটি ইউরোপিয়ান কান্ট্রি হওয়ার এখানে শিক্ষা ব্যবস্থার মান অত্যন্ত উন্নত। অস্ট্রিয়াতে সাক্ষরতার মান প্রায় 99% কাছাকাছি। এখানে 6 থেকে 10 বছর বয়সী শিশুকে বাধ্যতামূলকভাবে এলিমেন্টারি এডুকেশন গ্রহণ করতে হয়।
এছাড়াও অস্ট্রিয়াতে টেকনিক্যাল এডুকেশনের উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এমনিতে অস্ট্রিয়াতে প্রায় 12টি ইউনিভার্সিটি এবং 6টি আর্ট কলেজ আছে। তার সাথে এখানে অনেকগুলো টেকনিক্যাল কলেজ দেখতে পাওয়া যায়। অস্ট্রিয়াতে এমনটাই মনে করা হয় যে একটি যোগ্য মানুষ গড়ে তোলার জন্য পড়াশোনার সাথে সাথে জীবনে ডিসিপ্লিন থাকা অত্যন্ত জরুরি। তাই এখানে প্রতিটি নাগরিককে একজন ডিসিপ্লিন নাগরিক হয়ে ওঠার জন্য বাধ্যতামূলকভাবে মিলিটারি ট্রেনিং নিতে হয়। এই ট্রেনিং এর সময়সীমা 1 বছরের কম হলেও এই ট্রেনিংটি কিন্তু পিরিয়ডিক ভাবে নিতে হয়। অস্ট্রিয়া একটি উচ্চ আয়ের দেশ। এখানে বার্ষিক গড় আয় প্রায় 44,000 ইউরোর কাছাকাছি হয়ে থাকে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 37,54,000 টাকার আশেপাশে। তাহলে বুঝতেই পারছেন যে এই দেশে আপনি প্রচুর পরিমাণে অর্থ কামানোর দারুণ সুযোগ পেয়ে যাবেন। কিন্তু তার থেকেও বড় কথা হলো এই যে এখানে শ্রমিকদের জন্য সমস্ত রকমের সুযোগ সুবিধার দারুণ ব্যবস্থা আছে। এখানে একজন শ্রমিক প্রতি বছর প্রায় 5 সপ্তাহের জন্য উইক পে লিভ নিতে পারে, আর প্রত্যেকের জন্য রিটায়ারমেন্টের পর পেনশনের ব্যবস্থাও করা হয়ে থাকে। আপনার যদি কনসার্টের একান্ত অনুরাগী হয়ে থাকেন তাহলে কিন্তু অস্ট্রিয়া আপনার জন্য একটি দারুণ স্থান হয়ে উঠতে পারে, কারণ পৃথিবীর বিখ্যাত সালসবুর্গ ফেস্টিভ্যালে অস্ট্রিয়াতে সেলিব্রেট করা হয়। এই ফেস্টিভ্যালটি অস্ট্রিয়াতে গ্রীষ্মকালীন সময় অনুষ্ঠিত হয় এবং অপেরা, কনসার্ট, থিয়েটার সমস্ত কিছু নিয়েই এক জমকালো পরিবেশ সৃষ্টি করে। প্রায় 1920 সাল থেকে এই অনুষ্ঠানটি অস্ট্রিয়াতে অনুষ্ঠিত হয়ে আসছে এবং এই অনুষ্ঠানটি দেখার জন্য প্রতি বছর সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হন। খেলাধুলার দিক থেকেও অস্ট্রিয়া কিন্তু যথেষ্ট উন্নত একটি দেশ এবং এটি একটি মাল্টি স্পোর্টস নেশন। এখানে কয়েকটি জনপ্রিয় স্পোর্টস হলো হাইকিং, ওয়াটার স্কি, সেইলিং ইত্যাদি। অস্ট্রিয়াতে ফিউনারেল ইন্ডাস্ট্রি কিন্তু একটি যথেষ্ট জনপ্রিয় এবং লাভজনক ইন্ডাস্ট্রি। আসলে অস্ট্রিয়া এমন অনেক ব্যক্তি আছেন যারা চান যে তাদের মৃত্যুর পর তাদের ফিউনারেল যেন খুব জাঁকজমকভাবে এবং মর্যাদাপূর্ণভাবে হয়, তাই তারা তাদের ফিউনারেলের দায়িত্ব কোনো এজেন্সিকে দিয়ে যেতে পছন্দ করেন। অস্ট্রিয়া পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তিত্বের জন্মস্থান এবং বাসস্থান, এবং এই ব্যক্তিত্বের তালিকায় এমন অনেকগুলোর নাম আছে যা শুনে আপনি চমকে যাবেন। যেমন ধরুন, পৃথিবীর দ্বিতীয় সব থেকে জনপ্রিয় সেফ উলফগ্যাং পোপ অস্ট্রিয়ার নাগরিক। ফাদার অব মডার্ন জেনেটিক্স নামে খ্যাত গ্রেগর ম্যান্ডেলও অস্ট্রিয়া থেকে বিলং করেন। তাছাড়া বিখ্যাত হলিউড সুপারস্টার আর্নল্ড শোয়ার্জেনেগার আসলে অস্ট্রিয়ার নাগরিক। এবং সব থেকে অবাক করার মতো ফ্যাক্ট হলো জার্মানির অ্যাডলফ হিটলারের জন্মস্থান কিন্তু এই অস্ট্রিয়ায়। অস্ট্রিয়া কিন্তু একটি উন্নত এবং উচ্চ আয়ের দেশ হওয়ার সত্ত্বেও এখানকার বেশ কিছু মহিলা কিন্তু এক্সট্রা ইনকাম করার জন্য প্রস্টিটিউশনের পথ বেছে নেন। এখানে এমন অনেক স্থান আছে যেগুলো স্পেশালি পতিতালয়ের জন্য বিখ্যাত। এই স্থানগুলোতে গেলে আপনি খুব সহজেই নিজের পছন্দ মতো কোনো সঙ্গিনীকে বেছে নিতে পারবেন কিছু ভালোবাসার মুহূর্ত কাটানোর জন্য। কিন্তু হ্যাঁ, এর জন্য আপনাকে বেশ মোটা টাকা অবশ্যই খরচ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ইউরোপীয় সমৃদ্ধশালী দেশ অস্ট্রিয়া সম্পর্কে আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।